কথায় আছে না, বন্দুকের গুলি আটকানো সম্ভব কিন্তু মানুষের কথা কখনোই আটকানো যায় না। ভাই, না জেনে না শুনে মানুষের কত কথাগুলো কেন জানেন? এই যে এই কাঁকড়াগুলোর জন্য। আপনারা খাইতে পারেন না তো খাবেন না, কিন্তু যে খাইতে পারে তাদেরকে নিয়ে এত খচাখচি করার কি আছে বলো? তখন আমরা সিরাজগঞ্জে ছিলাম, এই কাঁকড়াগুলা কোথাও পাই নাই, যদিও সুপার সবগুলাতে ছিল, সেগুলোর দাম ছিল 800 টাকা কেজি। তার ভিতর থেকেও কিছুটা আমরা কিনে খাইছিলাম। আসলে যারা সি ফুড খাইতে পছন্দ করে তাদেরকে কোনো কিছুতে আটকানো সম্ভব না। আপনাদের কথাতে আর কি। বাদ দেন, আমরা খাবো, আপনাদের রুচিতে না কুলালে আপনারা খাবেন না, কিন্তু মানুষকে নিয়ে এত বকাবকি এবার বন্ধ করুন। কুমিল্লার বড় একটা বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য, বাজার করার জন্য। আমি এতটুকু ধারণা করি নাই যে সেখানে এত কাঁকড়া পাবো। সেখানে গিয়ে এই কাঁকড়াগুলা দেখে তো আমি মহা খুশি, একদমই তাজা ছিল কাঁকড়া। ঢাকাতে যখন ছিলাম 5-6 বছর আগে, তখনও হচ্ছে এই তাজা কাঁকড়া একবার কিনেছিলাম। যদিও আমি ওইভাবে আগে খাইতাম না, কিন্তু আমি একটা ভাবির কাছ থেকে এই কাঁকড়া খাওয়া শিখেছি। এত মজা। আসলে যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদেরকে কাঁকড়া পছন্দ করতেই হবে, সেম টেস্ট একদম খাইতে, এই জন্যই ভালো লাগে। তো এখান থেকে আমি 2 কেজি পরিমাণের কাঁকড়া নিয়েছি। আমাদের বাসা থেকে এই বাজারটা বেশ খানিকটা দূরেই হয়, এই জন্য আমি একটু বেশি করে নিয়ে যাচ্ছি, কখন আবার আসবো কি আসবো না। আর সব সময় বাজারে এই কাঁকড়া ওঠে কিনা, তবে এই লোকটা বলতেছিল যে প্রত্যেক হাটেই আমরা কাঁকড়া তুলি। ওনারা এই কাঁকড়াগুলো সরাসরি সমুদ্র থেকে এনেছে, কক্সবাজার সাগরের কাঁকড়া। এগুলো ফ্রেশ এবং তাজা কাঁকড়া থাকার কারণে আমি হচ্ছে 2 কেজি পরিমাণে নিয়েছি। বেশ বড়ই ছিল, ভিডিওতে হয়তো ছোট লাগছে দেখতে। এখানে আবার একটা ডোরা কাটা কাঁকড়াও ছিল, তবে আমার ভয় লাগতেছিল, এটা নেই নাই। বাজারটা আমার অনেক ভালো লাগছে, কেন জানি না। মাছ দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। খাই না তেমন, কিন্তু দেখলে ভালো লাগে আর কি। আমার বরটা মাছ অনেক খাইতে পছন্দ করে, যার কারণে আমার দেখতে ভালো লাগে, ওকে রান্না করে দেই, ওই খায়। এই জায়গায় কাঁকড়ার দাম অনেকটাই কম ছিল, এখানে 350 টাকা কেজি নিয়েছে। আর এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ছিল, কোরাল ফিশ, তারপরে সুন্দরী, রূপচাঁদা আর কি, বেলে, সাগরের হচ্ছে কি বলে ওগুলা, ভুলে গেছি, টোনা ফিশ, আরো অনেক রকমের মাছ ছিল। আর এখানে ইলিশ মাছের দাম এত পরিমাণের কম ছিল, এই ইলিশ মাছটাই একটু আমার ভালো লাগে খাইতে, ভাজি। তো যাই হোক, এই যে দেখেন সামুদ্রিক মাছগুলা। কুমিল্লা থেকে চাঁদপুর নাকি অনেকটাই কাছেই, তো ভেবেছি একদিন ইলিশ মাছ কেনার জন্য চাঁদপুরে যাব, দিন বলতে সামনের মাসে আর কি। তো এই মাছগুলা ফ্রিজিং করা, আমার কাছে কেমন যেন টাটকা মনে হয় নাই। এখানে আবার দেখেন বিশাল একটা শাপলা পাতা মাছ কেটে বিক্রি করতেছে, কেজি ছিল 800 টাকা। আর এই যে এখানে বড় চিংড়ি, বিশাল বড়, কিন্তু ছোট দেখা যাচ্ছে ভিডিও, মানে 8 পিসে 1 কেজি ধরতেছে মাছগুলো। বর আবার এই যে শাপলা পাতা মাছ নিবে বলতেছে, তার